এবার বিজ্ঞানী যারা আবিষ্কার করতে ছিল কারেন্ট, মানে কারেন্ট এতে অনেক বড় প্রজেক্ট, এই একদিনও তো আসেনি সাফল্য। এই সাদা বাল্ব দেখতে পাচ্ছি, সাদা বাল্ব বানাতে গেলে তার একটা লাইফ পুরো চলে গেছে, সাদা আবিষ্কার করতে গিয়ে পুরো লাইফ জবানিটা পুরো চলে গেছে। তো এবার বিভিন্ন ইঞ্জিনিয়ার বলতে পারি, সায়েন্টিস্ট বলতে, তারা আলাদা আলাদা প্রজেক্টে কাজ করেছে। এবার যে এই প্রজেক্টে কাজ করেছিল, মানে ইলেকট্রিক আবিষ্কার করেছিল, 30,000 রকম ভ্যারাইটি জিনিসের উপরে প্রতিক্রিয়া করেছিল। এটার ওপর কী হবে, এটার ওপর কী হবে, এটার ওপর কী হবে। উনি এসে বলে আমি এটা দেন, তুমি তো একটা জানো, আমি 30,000 উপরে প্রয়োগ করে দেখে, বুঝতে পারলে? তো এর কনসেপ্ট ছিল যে আগে কনসেপ্ট বুঝতে হবে, এসি কারেন্ট খেলে মরে যাবো না ডিসি কারেন্ট খেলে মরে যাবো, সাধারণ কোশ্চেন। তো সবাই বলবে না এসি খেলে মরে যাবো, কেউ ডিসি খেলে, মেন কনসেপ্টটা না জানলে স্বাভাবিক, কারেন্ট তো সবাই লাগলে সবাই মরে যাবে, কিন্তু কততে মরবো? একটাই কথা হচ্ছে 22 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট খেলে আমার মরে যাবে। 22 মিলি অ্যাম্পিয়ার সামান্য ব্যাপার, যা ইলেকট্রিক বডিতে কোনো ব্যাপার না। আমি এখান থেকে হাত দেবো, আমার এখান থেকে কারেন্ট সোর্স দিতে পারবো, আচ্ছা, মানে আমি এখান থেকে বাল্ব জ্বালাতে পারবো। আমাদের শরীর হচ্ছে প্রবাহিত করে, মানে কারেন্ট তড়িৎটাকে প্রবাহিত, মানে এক জায়গা থেকে অন্য জায়গাতে বাহিত করার তো সাহায্য করে। আচ্ছা, কিন্তু তার মধ্যে যদি আমরা 22 মিলি অ্যাম্পিয়ার যদি ধরে নিতে পারি, আমার শরীরে ধরে না, তাহলে মরে যাবে। না ধরলে ঠিক আছে। তো ওই জন্য কিছু স্টেপ আছে ইলেকট্রিক্যালের সময়, কিছু সক্রিয়ভাবে কাজ করলে ওগুলো বিপদ থেকে মুক্ত হওয়া যায়, যেগুলো আমরা ভুল করে ফেলি। তো সেই বিজ্ঞানী তখন আবিষ্কার করেছিল কোনো এক সময় যে বিদ্যুৎ চমকায়, তাহলে কিছু একটা করতে হবে। সেই বিদ্যুৎ চমকানোর সময় মানে বজ্রপাত যখন হচ্ছিল, ঘুড়ি উড়িয়েছিল। আচ্ছা, ঘুড়ির মধ্যে কোনো একটা মেটাল লাগিয়ে দিয়েছিল। আচ্ছা, তা সে জানতো না যে এরকম একটা কিছু হবে। সেই মেটালটার মধ্যে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ এসে লাগে, মুহূর্তের মধ্যে ঝলসে পুড়ে পড়ে যায় ওই ঘুড়িটা। আচ্ছা, তো এইবার আকাশটা কত দূর আর ঘুড়িটা কত, তার ডিস্টেন্সটা বুঝতে হবে যে ওখানে সাথে এখানে লাগলো কী করে, এখানে এলো কী করে, ও তো ওখানে হচ্ছে আর এখানে কেন। ও তখন মাথায় কনসেপ্ট এলো যে ওখান থেকে বিদ্যুৎ এখানে ছিটকে আসতে পারে, তার মানে এই বিদ্যুৎ এক জায়গাতে অন্য জায়গায় যেতে পারে। আচ্ছা, যে কনসেপ্টটা পৌরাণিক ব্যাপারের মধ্যে লুকানো আছে, যে পিরামিড যে আকৃতিটা করা আছে, এটার বাংলা মানে হলো ওয়াইফাই, মানে রেডিও ট্রান্সমিটার মতো ইলেকট্রিসিটি যে আমি আবিষ্কার করতে সেই বিজ্ঞানী চেয়েছিল যে কোনো দিন কারোর কোনো তার লাগবে না, ওয়্যারলেস ফ্রি কারেন্ট, যেটাকে সেই প্রজেক্ট ওকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এই বিজ্ঞানী একটা বিজ্ঞানীর সাথে যখন ধরো, তার নামে অনেক বড় বড় নাম আছে, কার্ল ফ্যান, বাদ দেও, সব নিয়ে আমাদের দরকার নেই। এই যে বিজ্ঞানীটার কথা বলি, এর নাম হচ্ছে, এ হচ্ছে টেসলারই একজন, ওই টেসলা না, দেখো টেসলাই একজন। আচ্ছা, আগে অনেক নাম আছে, শর্টে টেসলা, আগে বড় নাম আছে কি গার্বেন জুবেন, এরকম টেসলা বলে। তা যে ব্যাটারি আবিষ্কার করেছিল, সেই ব্যাটারিটা তখনকার দিনে কি হতো, রাজা মহারাজা ব্যবহার করতো সেল, মানে হ্যাচাকের মতো জিনিস। বিয়ে বাড়ি হলে একটা হ্যাচাক দিল, তো তার এটা টাইম ডিউরেশন আছে, 12 ঘন্টা এটা চলবে, আস্তে 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 মানে লিথিয়াম যেটা ছিল সেটা শেষ হয়ে যাবে, ডিস্টার্ব আবার পুনরায় তাকে কিনতে হবে, বা চার্জিং শেষ, তখন তো চার্জিং ছিল না, ওটাকে বানানো হতো, মানে 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 জলটাকে বানিয়ে তার মধ্যে নানা রকম উপকরণ দিয়ে সেটাকে চালিত বানাতে হবে, বাল্ব জ্বালানো হতো। যে বিজ্ঞানীর সাথে লড়া হচ্ছে, সে অলরেডি ফিলামেন্ট সব, মানে বাল্ব কী করে জ্বালানো হয় সেটা ও পাস করে গেছে, সব জানে কিন্তু। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ও ডিসির কনসেপ্ট না, এসির কনসেপ্ট নিয়ে চলছে, মানে একটা অত্যাধুনিক জায়গায় যাচ্ছে। কিন্তু ওই কোম্পানি বলছে যে আপনি ভুল পথে চালনা করছেন, আমার কোম্পানি বেটার। কেন না, এ অনেক দূর এগিয়ে গেছে, কেননা আবিষ্কার করতে পেরে গেছে যে আমি তো ব্যাটারি নিয়ে ইলেকট্রিক দিতে পারছিল, আর তুমি তো দিতেই পারছো না, তুমি তো ধরবে, স্টোরেজ করবে, তারপর তো প্রোভাইড করবে। আচ্ছা, তো কোথায় বজ্রপাত, তাকে তো স্টোর করবে, তাকে তো ডিস্ট্রিবিউট করবে, তো সেসব তো মাথায় কনসেপ্ট মানে আসেই না বাজার। কিন্তু আস্তে 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 সেই কনসেপ্ট বাজারে এনে ফেলে। এখন আমরা রেডিও ট্রান্সমিটারে যেটা বিশেষ খবর, আকাশবাণী, দূরদর্শন, যার দৌলতে শুনি, এই ইঞ্জিনিয়ারের দৌলতে শুনি, বা ওয়াকি টকে, কলকাতা পুলিশ যে ওয়াকি টকে ব্যবহার করে, সেই মানে যায় যে মানে হাওয়ার স্তর বলে, বায়ুমণ্ডল বলে, সেই বায়ুমণ্ডল সেম কথা ইলেকট্রল একটা জিনিস পাস করে। যে আমরা ক্যামেরা যখন ফটো তুলি, ক্যামেরায় ফটো তুলি, মানে জাস্ট ফটো তুলি, ফোটন মনে হয় বলে, ফোটন, তাহলে ওটাকে ভিডিও থেকে কনভার্ট হচ্ছে, আলো রশ্মিকে ক্যাচ করে ফোটনে কনভার্ট করছে, অসংখ্য থাকে।
সেম একই ব্যাপার, যত বেশি ফোটন হবে তত ইলেকট্রিসিটি তৈরি হবে। ঠিক ইলেকট্রিকও তাই, এই যে আমার চোখে আলো ডেসা লাগছে, এই আলো কিন্তু আমার গায়ে আমার মধ্যে আসছে, কিন্তু ইলেকট্রিসিটি আসছে কিন্তু অবশ্যই, তবে আমাকে তির্যক রশ্মি। হ্যাঁ, এই হলো ব্যাপার। মানে এই এসি ডিসির ব্যাপারটা কি এইটাই, এই এসি আর ডিসি যে দু রকমের পদ্ধতি জানি না। ডিসি এসি ডিসির কারেন্টটা আমি ওইটা মানে মানে ঠিক মানে আমার ঠিক জানা নেই, এইটাই হচ্ছে ব্যাপার। হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট। আচ্ছা, ডিসি কারেন্ট এরকম চলতেই থাকে, রিটার্ন আসে না, আচ্ছা, ফ্লো হতেই থাকবে। আচ্ছা, দুটো তার থাকে, আচ্ছা, গরম আর ঠান্ডা যেটা বলি, দুটোই যেতে থাকে। আচ্ছা। আর এসির ক্ষেত্রে কি হয়, সার্কেল নাকি নাকি ওয়েভ হতে হতে যায়, ওয়েভটা আলাদা, গ্রাফ আলাদা সিস্টেম। আচ্ছা আচ্ছা। ওয়েভে বোঝাতে গেলে বলছে ডিসি 12 ভোল্ট এখান থেকে ছাড়ছি, 12 ভোল্টটা যাচ্ছে, আচ্ছা, 12.5, 11.5, 9.5, 10.5, যেতে 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 কমে যাচ্ছে। আচ্ছা, জাস্ট তো চার্জেবল দুটো। আচ্ছা। আর এসি কি হচ্ছে, একই যাচ্ছে। ও, আর একে বাড়ানোও যায় পোটেনশিয়াল ট্রান্সফর্মার দিয়ে। আচ্ছা, ট্রান্সফর্মার দিয়ে বাড়ানো যাচ্ছে। ট্রান্সফর্মার দিয়ে আমাদের যে ইলেকট্রিক তৈরি হচ্ছে, আমরা এখন কত ব্যবহার করছি, 220 ভোল্ট। 220 ভোল্ট। আগে কি আছে, স্টেপ ডাউন করা 440 থেকে করছে। এর আগে কি আছে, 32,000। আচ্ছা। এর আগে কি আছে, এত হাজার। এগুলোকে ভাগ করে করে এবার হোয়াট ইজ দ্য টাইপ ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার অনেক, ট্রান্সফর্মার কটা লিড আছে, এগুলো আলাদা আলাদা ব্যাপার। আমাদের কিন্তু নিউট্রাল আবিষ্কার হয় না, আমরা কিন্তু ট্রান্সফর্মার দিয়ে বানিয়ে নিই। RYB মধ্যখানে যে পোর্টটা বেরোয়, সেই পোর্টটার থেকে এই ট্রান্সফর্মার দুটো কোর থাকে, দুটো কোর মানে দুটো ট্রান্সফর্মার আলাদা আলাদা। এই কারেন্ট যখন উৎপন্ন হয়, এর থেকে এ পেয়ে যায়, এখান থেকে স্টেপ যখন যায়, দুটোর সাথে দুটো কারণে মিলিত, কেউ কারোর সাথে যোগাযোগ নেই। এই ডিসটেন্স কথা গ্যাপ আমাদের মানে এক বেগদার গ্যাপ, এক বেদানা গ্যাপ আছে, সেটাকে বলে আমরা কোর কারেন্ট বলি, যেটাকে বাংলা কথা বলি কারেন্সিটি লস। আচ্ছা, আমরা বাড়ির ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর লাগাই হ্যাঁ, এই কোর কারেন্ট লস এটাও যাতে না হয়, সেটাও বিজ্ঞানী রাখবে। যে যখন আমাদের তড়িৎ বাহিত হয়, দেখি টেস্টার ধরলে কারেন্টের মানে কমা দামি তারের দিকে এটা কারেন্ট দেখায়, এটা হেভি কোম্পানির তার হলে বেরোয় না, মানে তার কভারটা খুব ভালো। আচ্ছা। আর কমা দামি তার হলে গা দিয়ে লিকেজ হয়ে যাচ্ছে, তার মানে কি ইলেকট্রিসিটি আমারই লস হচ্ছে, লস আমারই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার মিটারটা বাড়ছে, মিটার যা ওটা উঠছে। আচ্ছা, তাহলে লসটা কিভাবে নিয়ে যেতে পারছো না? আচ্ছা, না লসটা একটুখানি জাস্ট বলে দিই যে লসটা কিভাবে হতে, না বেরিয়ে যাচ্ছে, আমার মিটার বলছে একই থাকছে। তোমার কারেন্টে হেভি মেটেরিয়ালস ইউজ করতে হবে যাতে লস না হয়। হ্যাঁ, কারণ পরবর্তীকালে আগুন লেগে যেতে পারে, সেটাও হতে পারে। যখন আমি তীর যখন মারছি নিশানা, যখন এই ফোর্সে যাচ্ছে, এই ফোর্স, এই গতিটা যখন প্রেসারটা তো দিয়ে যাচ্ছে, যখন প্রেসারটা ঠেলে যাচ্ছে, তার একটা সার্কেল হয়। অবশ্যই অবশ্যই, এরকম একটা সার্কেল, ওয়েভের মতো করে সার্কেল হচ্ছে, ফেটে 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 যাচ্ছে। আর গ্রাফের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমি যখন পাখাটা সুইচ দিলাম, পাখাটা দেখছি ঘুরছে, মন করে ঘুরছে, কিন্তু যদি পাখার গায়ে লেখা থাকে যে 1400 RPM, তাহলে 1400 বার মানে 1 সেকেন্ডের মধ্যে 1400 পাক সে ঘুরেছে, আর 1400 পাক বন্ধ হয়েছে, আমরা সেটা চোখে দেখতেই পাই না, তো ঘুরবে না তো। হ্যাঁ, ওই 1400 পাক একবারে উঠছে গাপটা, আর গাপ নিচে ড্রপ হয়ে যাচ্ছে, মানে একবার অন অফ অন অফ অন অফ, এটা কিন্তু করছে, কিন্তু চোখে দেখতে পাচ্ছে, আমরা খালি দেখছি পাখা ঘুরছে। সেটা কিসের সাহায্যে, পাখাটাকে স্টেবল করে রেখেছে, কোনো কিছু পৃথিবীকে জোর করে ঘুরিয়ে দিই। হ্যাঁ, তাকে তো থামাতে গেলে থামাতে হবে, থামবে, কিন্তু আমি যদি যেই থামার মুখে আসছে, আবার তাকে কারেন্ট দিয়ে দিচ্ছি, আবার সে ঘুরে যাচ্ছে, আবার যেই থামতে যাচ্ছে আবার ঘুরিয়ে দিচ্ছে, তার মানে কি, এনার্জি পেয়ে যাচ্ছে, যেটা ব্যাটারির ক্ষেত্রে এটা একটু উইক। যার জন্য দুটো কারেন্টের ক্ষেত্রে আমরা মরতে পারি, যদি আমাদের সাবধান না থাকে। আর ঘুড়ির ব্যাপারটা যে লোহা লাগানো ছিল, যে বজ্রবিদ্যুৎ, এটা কোন সময়কার কথা অ্যাকচুয়ালি বলা জানা আছে? 1980 সালের আগে। আচ্ছা আচ্ছা, তখন সবাই কি, তখন কি তখন আসেনি আমাদের, মানে ইলেকট্রিক 1980 সালে আমাদের কিছু বন্ধ হয়। 1980 সালে মানে তখন ল্যাম্প কিছুই আসেনি, তাই তো? 1980 না 1880? 1880। হ্যাঁ, সেইটা 1880 পুরো অন্ধকার। হ্যাঁ, তাইও ভাবছি। ও, তার আগে পর্যন্ত সব ল্যাম্পের জ্বালিয়ে বা ল্যাম্প এসেছে। আচ্ছা, সবে ঢুকছে, তখন ডিসিটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, সবে হয়েছে। হ্যাঁ, এই তো ব্যাপার, মানে বিশাল ব্যাপার। আমার সাথে সে ভদ্রলোক ইঞ্জিনিয়ার একটা কথা মারবে, সে তো পড়াশোনা করে এসেছে, এবার
কিছু ছেলে যে জানে না তারা তক্ক লড়বে, তারা বলছে দাদা আপনি ইউটিলিটি লিখলেন কেন? না হোয়াটসঅ্যাপে এখন তো হোয়াটসঅ্যাপ জানে ইউটিলিটি এরিয়া নট সাফিসিয়েন্ট অমুক তমুক লিখেছে, তাদের মধ্যে হাসাহাসি আছে এই ইউটিলিটি কী লিখে দেয়, সে কিছু জানে না। একদিন তারা হঠাৎ করে টিফিন টাইমে প্রশ্ন করেই বসলো, দাদা ইউটিলিটিটা বোঝাও। দাদা তোমরা কি জানো আমাকে বোঝাও, আমি তোমাদের বল, তুমি বুঝতে চাও না তুমি আমাকে বোঝাতে চাও যখন। এবার ওদের মধ্যে সিনে যারা পড়াশোনা করে তাদের মধ্যেও ওরা ইউটিলিটির আবিষ্কার করতে পারছে না, যে সময়বদ্ধ এক দুই করতে সবাই হাসাহাসি পাত্রই আমি হয়ে গেছে। আমার কাছে এসেছে একজন বলেই বসলো, দাদা ইউটিলিটির কনসেপ্টটা বোঝাও। আমার শুধু ইউটিলিটি বুঝো না আর কিছু বুঝো, তাহলে বলো বলি। হ্যাঁ জানতে চাইছে, তুমি জানতে চাইলে বলো আমি বলতে পারি, আর যদি বলো না আমি শুধু তোমাকে ছোট করতে যেতে, আমি ছোট হয়ে কোনো ব্যাপার নেই, আমি ছোটই। তাহলে ইউটিলিটি কথা হচ্ছে ইউটিলিটি আমরা যারা বেসমেন্ট বা কোনো জায়গা মানে একটা বহুতল বিল্ডিংয়ের নিচে অনেক জায়গা থাকে, আমাদের এই বিল্ডিংয়ের কথা চণ্ডীর একটা জায়গা, এটাকে ইউটিলিটিতে ধরতে পারি এইটা, কিন্তু এটা ইউটিলিটি এরিয়া এটাও ধরতে পারি, ওইগুলোটা ইউটিলিটি ধরতে পারি, ওটাও ধরতে পারি। কেন ইউটিলিটিটা ধরতে পারি? ইউটিলিটি এরিয়া মানে হচ্ছে হাউসকিপিং, ঝাঁটা, জুতো, কোদাল রাখার জন্য ওদের ভাষায় ইউটিলিটি এরিয়া বলছে। আমাদের ইলেকট্রিক ক্ষেত্রে আমরাও ইউটিলিটি এরিয়া বলছি, আমাদের ইলেকট্রিক্যাল মিটার, পাম্প, ইলেকট্রিক প্যানেল রাখা আছে, আমরাও ইউটিলিটি বলতে পারি। এটা ভালো। তাহলে কাদের কনসেপ্টটা ইউটিলিটি ওরা ইউজ করবে না আমরা? ইউটিলিটি আমরা তোমরা ইউটিলিটি অ্যাজ ওয়েল সবাই ইউজ করতে হবে, একদম কিন্তু ঠিক ভাগ আছে, ডিভাইডেড। আমার ক্ষেত্রে হবে ইলেকট্রিক্যাল ইউটিলিটি এরিয়া, আর তোমার ক্ষেত্রে হবে হাউসকিপিং ইউটিলিটিটা, ইউটিলিটি অ্যাজ এ ইউটিলিটি। একদম। তো কনসেপ্টটা বোঝাবার পরে ওরা তখন ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা তাহলে এইভাবে, তাহলে এইবার যখন তুমি যাবে ডিজি রুমে তখন তুমি লিখতে পারো ইলেকট্রিক্যাল ইউটিলিটি এরিয়ায় কিছু প্রবলেম পেয়েছি। কি পেয়েছো? দুটো টিউবলাইট খারাপ পেয়েছে। ক্লিয়ার? তা বললে দারুণ, কনসেপ্টটা ভালো বলেছে। হ্যাঁ ওই যখন হয় ক্লাস মাথা দিয়ে সব ধরে রাখা সম্ভব না। ইলেকট্রিক মানে অত পড়াশোনা করলে বড় বড় ইঞ্জিনিয়ার পথে চাকরি করে, ওই যতটুকুনি নলেজে ঢোকাতে পেরেছি, মেমোরি যতটুকুনি আছে, হ্যাঁ ব্যাস চলে যাচ্ছে, তাতেই চলে যাচ্ছে, এই আছে ব্যাপার। অনেক কেউ এই লাইফে দেখেছি, একজনকে বললাম একজনের বাড়িতে কাজ ধরেছে করে দেবে, সেই সময় না তো পয়সাটা অনেক বড়, 500 টাকা পাওয়া মানে এই ব্যাপার। তো একজনকে বললাম চলো না আমার সাথে কাজ করে দেবে, হ্যাঁ রোজ দিতে পারবে, মানে ছোট পাত্র হেঁও করছে। আরে বা তুমি কত নেবে? আমার তো 520 টাকা রয়ে যাচ্ছে। একদিন গিয়ে ভাবলাম সালা আমার তো বেতনই অত নেই। আমি একদিন এটা না খুব স্টাডি করে যাই, ভোলা গেছে না কাজ বলে দেন, ভোলা বলছে আমার 520 টাকা রোজ আছে, তখন এই টেলার্সে কাজ করে। তো এইটা নিয়ে না চাকরি লাইফে একদিন স্টাডি করি বসে, যে ও যদি 500 টাকা করে গড় রেগুলার কামায়, তাহলে আমি বাড়ি ছেড়ে 34 কিলোমিটার কাজে আসছি, আর বাড়ির কাজে 520 টাকা, আমি তার থেকে বেতন করবো, কেটে দেবেন। না ঠিক আছে কেটে দেবেন। তো তখন বলছে ওর নামটাও কেটে দেবে। হ্যাঁ তখন বলছে না আমি এরকম পাই। এবার ব্যাপারটা হচ্ছে এরা শুধু কাজই করে, হ্যাঁ আর আমরা শুধু কাজ না, কাজের ফাঁকে অফিস ওয়ার্কও করি। মানে তুমি যে সারাদিনে কাজ করলে তার হিসাবটা মালিককে বুঝিয়ে দিতে হয়। 5টা ব্লাউজ বিক্রি করেছি, 6টা জাঙ্গিয়া বিক্রি করেছি, 2টো চশমা বিক্রি করেছি, নতুন প্রোডাক্ট মাল এসে সেটাও বিক্রি করেছি, এবং কতই বিক্রি করছে সেটাও কিন্তু মালিক জানতে চায়। অবশ্যই মালিক জানতে এই কারণেই চায় তার ব্যবসা মন্দা গেল কি লাভ হলো। একেবারে। তাহলে আমি যখন মালিককে বুঝিয়ে এলাম, যে মালিক তখন দেখলো যে না কালকের তুলনায় 12 টাকা লাভ হয়েছে, তাহলে তো ভালোই কাজ হয়েছে। হ্যাঁ অবশ্যই ভালোই কাজ, তাহলে আগামী দিনে আরো 2টো ব্লাউজ তোলা যেতেই পারে। একদম। কিন্তু আমি যদি সেই আমাকে কাজ বলে দিল, আমি কাজই করে গেলাম, হ্যাঁ রে কী কাজ করে? না আপনি যা বলে গেলেন তাই, আমি কি ছিলাম? আমি তো কাজ বলে কী করে? না আপনি যা বলে গেলেন তার মানেটা কী রইল? তাহলে ওর কাজটা আলাদা হলো, আমরা অ্যাডভান্স টেকনোলজিতে চলছি, আর ও সেই কাজই করে যাচ্ছে না। কাজ তো সবাই করে, পয়সা তো সবাই রোজগার করে, মানে তুমি কৃতিত্ব দাস হয়েই কাজ করে যাচ্ছে, ডেভেলপ করছো না। তো এইগুলি শিক্ষা পাওয়া যায়, মোটিভেট পাওয়া যায়, তুমি ডেভেলপ করছো। তোমার যদি আগ্রহ থাকে, এগোবার ইচ্ছা থাকে, তুমি শিখতে পারো। এই প্ল্যাটফর্মটা এরকম, তুমি মনে করো এই প্রফেশনাল ছেড়ে অন্য কিছু করতে পারো, কিন্তু সেই টেকনোলজি, সেই ইনফরমেশন,
সেই জায়গা, সেই ফোর্স, সেই শক্তি, ইন্ধন তুমি সব এই যে প্ল্যাটফর্মে পাচ্ছ, যেটা ও পায় না। একদম, এখানে একটা কি বলবো মানে একটা সবার সাথে বিদ্যালয়ের মতো, বিদ্যালয়ের মতো একদম মানে একাডেমি, তুমি এখানে কেন সব কিছু পাচ্ছ। তোমাকে ছাত্র বন্ধু যা লেখা আছে সেটাই পড়তে হবে, এর বাইরে তুমি যেতে পারছো না, একদম। সাবজেক্টটা একটা, ওই একই কনসেপ্ট, একই সাবজেক্ট, একই, যা ওর ভেতর থেকেই শিখতে হবে, মানে যা লেখা আছে আমার ঠিকই লেখা আছে, আমরা কিন্তু সেটা দেখি পুঁথিগত বিদ্যা। হ্যাঁ, যে বাইরে এটা তো অমুক চন্দ্র লিখেছিল, একবার ট্রাই করলে হতো। তো অমুক চন্দ্রটা বললাম, অমুক চন্দ্র পড়তে গিয়ে না শ্যামলালও একটা মানে, যেটা শ্যামলাল পড়তে গিয়ে গুরুদাস সদবে মানে, আরে বাবা এ তো 5টা ভ্যারাইটি আছে, তাহলে সব কটাকেই পড়তে হবে। সব কটাকে পড়ে দেখছি না রে, আমি যেটা পড়ছিলাম সেটাও ঠিক হবে, এটাও ঠিক আছে, তাহলে তুই কোনটা নিয়ে চলবে না, দুটোকে ভাই কম্পেয়ার কর, তুমি একটা জায়গা পাচ্ছ যেটা ও পাচ্ছে না। তবে আমার একটা কনসেপ্ট ভীষণ একটা মানে মানে করে টানে, এই যখন যে টিভি বানিয়েছে, সে টিভির অ্যান্টিনা বানাতে হয়েছে, টিভির তার বানাতে হয়েছে, টিভি স্টেশন বানাতে হয়েছে, ক্যামেরা বানাতে হয়েছে, এবং